প্রধানমন্ত্রী জনজাতি বিকাশ মিশন এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানে উত্তর পূর্বাঞ্চলে 1749টি বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এর জন্য 216,55 লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এই অঞ্চলের 5 লক্ষের বেশি জনজাতি মানুষ উপকৃত হবেন। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রকল্পে রাজ্যে 87টি বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপন অনুমোদন পাওয়া গেছে। জনজাতিদের উন্নয়ন কল্পে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার থেকে আগরতলার শিশু উদ্যানে শুরু হয়েছে আদি মহোৎসব। এদিন সন্ধ্যায় 8 দিন ব্যাপী আদি মহোৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মার্ক প্যাটের চেয়ারম্যান অভিজিৎ দেব, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশী কুমার, ট্রাইপ্যাডের এমডি এম রাজা মুরুগান উপস্থিত ছিলেন। এদিন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের অধীন ট্রাইপ্যাড এবং রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের সহায়তায় আয়োজিত এই আদি উৎসবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিকাশে কাজ চলছে। এর আগে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ব্যতীত অন্য কোনো প্রধানমন্ত্রী দেশের জনজাতি সম্প্রদায়ের বিকাশে কোনো ধরনের উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি। Mahotsav, this Adi Mahotsav 2026, it is meant for the tribal welfare. Only our future generation of tribal people of India, and first time it has kick-started in Tripura, and that is also with effect from today up to 21st February 2020. And this TriFed is a national level cooperative organization functioning under the Ministry of Tribal Affairs, already I have said. And what is the objective? Its main objective is to ensure the socio-economic empowerment of tribal communities across the country, and which never have been thought of by other Prime Ministers of India except late Atal Bihari Vajpayee. মুখ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী জনজাতি শিল্পীদের উৎপাদিত সামগ্রী ট্রাইপ্যাড ইন্ডিয়া আউটলেট, আদি মহোৎসব, হাতি বাজার ইত্যাদি প্ল্যাটফর্মের মাধ্যমে বাজারজাতকরণে সহায়তা করে। এই স্কিমে রাজ্য সরকার জঙ্গলের বিভিন্ন আহরিত সামগ্রী জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছ থেকে এমএসপিতে ক্রয় করতে পারেন। প্রধানমন্ত্রী জনজাতি বিকাশ মিশন এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানে উত্তর পূর্বাঞ্চলে 1749টি বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এর জন্য 216,55 লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এই অঞ্চলের 5 লক্ষেরও বেশি জনজাতি মানুষ উপকৃত হবেন। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রকল্পে রাজ্যে 87টি বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। Under the MSP, the minimum support price for MFP means minor forest produce scheme. States can purchase, our government, every state, this northeastern, all the states, coastal Lakshmi, they can purchase minor forest produce from the tribal collectors at government fixed prices through a revolving fund, ensuring that they get a stable income. Currently, 87 minor forest producers we have under this project. Rupees 6 crore and 22 lakhs have been approved as revolving fund in the Northeast. Emphasis has also been given on the development of infrastructure. Rupees 5 lakh has been allocated for modernization of each hut. Every hut will get rupees 5 lakh for modernization, and every hut will get rupees 3,25,000 for construction of storage facility. অনুষ্ঠানের সময় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ট্রাইপ্যাডের এমডি এম রাজা মুরগানও বক্তব্য রাখেন। এই আদি মহোৎসবে ত্রিপুরা ব্যতীত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যের জনজাতি শিল্পীদের 50টি স্টল রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।